ওকে, এই যে এটা থেকে এরকম একটা আর্ট করবেন। এটা কিভাবে আর্ট করছি একটু দেখাই দিই আমি, হ্যাঁ? তাহলে আপনারা পারবেন। আমি জাস্ট স্যাম্পলটা দেখাবো, তাহলেই হবে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। সর্বপ্রথম একটা পলিগন নেবেন এরকম। শিফটে ধরেন, শিফটে ধইরা এটাকে সোজা করবেন। এটা পলিগন নেবেন। পলিগন নেওয়ার পরে ফিলটা বন্ধ করে দেন। এটা অন করেন। এটা এটলিস্ট ৫, ৬, ৭, ৮ দেন। ওকে? এখন এখানে ক্লিক করেন, এটা ছোট করেন, বড় হয়ে গেছে বেশি। দেখেন। এটাকে আমরা ঘোরাবো। এই যে এমনি ঘোরাবেন। এই শিফটে ধরেন, সোজা হয়ে যাবে। এখন কি করব আমরা জানেন? একেবারে সহজ একটা কাজ। পেন টুলের নিচে দেখেন ডিলিট পেন টুল আছে। এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেন আর এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিবেন। বাস এই যে শেপ চলে আইতেছে, দেখছেন? ওকে? ডিলিট করার পরে আমরা এটাকে একটু চাপায় দিব। এখানে ক্লিক করেন। ক্লিক করে এটাকে আমরা হালকা হালকা এতটুকু করে দিলাম। ওকে? করার পরে ওকে, দেখেন ডাইরেক্ট সিলেকশনে যাবেন, গিয়ে এই কোণাটা সিলেক্ট করবেন। এই যে পয়েন্টটা আছে না, এটা ধইরা ভিতরের দিকে একটু টান দিবেন হালকা, বেশি না। বাস এতটুকু দিলাম। ওকে? দেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে এইখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন একবার বরাবর, এই যে ধরে একদম পয়েন্ট মতন এখানে নিয়ে আসেন। তার একটা কালার দেন। ধরেন আমরা রেড কালার দিলাম। আপনি অন্য কালার দিতে পারেন, দেয়ার ইজ নো ইস্যু। আবার এটাকে ধরেন, তার একটা কালার দেন। ধরেন আমরা গ্রেডিয়েন্ট কালারই দিলাম আপাতত। এই দেখেন। এখন এই অংশটা আমরা ডিফারেন্ট করে ফেলবো। দেখেন কিভাবে করব আমরা, এটা একেবারে সহজ। এখানে যান, পয়েন্ট কমায় দেন এটা। ওকে? শেপ বিল্ডারে যাবেন। শেপ বিল্ডারে গিয়ে অল্টারে ধইরা যে এখানে ক্লিক করলে অংশটা কেটে যাবে। সিম্পল না? ওকে? দিলাম। দেওয়ার পরে আমরা এই অংশটাকে ক্লিক করব, গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। দেখেন? এখন এটা তো ভিতরের দিকে, এটা উপরের দিকে, যে সে উপরের দিকে উঠছে না কোণাটা, এটা আমরা উপরের দিকে নিয়ে আসবো। একেবারে সিম্পল। সিম্পল বলতে এখানে একটা ক্লিক দিবেন গ্রেডিয়েন্টে। এটা হলো এই দিকে, কিন্তু আমি এটা যখন এই দিক থেকে উপর থেকে যখন এইভাবে টান দিব, দেখেন এইভাবে টান দেওয়ার পরে এখানে একটা টান দিলাম, দুইটা হয়ে গেল। ঠিক আছে? দুইটা হওয়ার পরে এটা যদি এদিকে টান দেন, সাদাটা হালকা আসবে। হুম, এটাকে টান দিলে হালকা একটু সাদা হবে। ওকে? আর নিচের এটা যদি টান দিই উপরের দিকে, দেখেন এরকম হচ্ছে, তো আমি এইদিকে নিয়ে আসবো। এটাকে উপরের দিকে একটু দিয়ে দিব। ঠিক আছে? ওকে, এখানে যাই, দেখেন এখন এটা উঁচা হয়ে গেছে না? হ্যাঁ, পুরাটা সিলেক্ট করেন। এখানে আপনি যদি এটাকে বন্ধও করে দেন, দেখেন তারপরেও সমস্যা নেই, দেখা যাবে। দেখছেন? এই যে ওকে, এখানে সাদা হয়ে গেছে, কারণ হচ্ছে গ্রেডিয়েন্টটা সাদা হয়ে গেছে। তো তো আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে, ধরেন আমরা যদি এদিকে এরকম, সরি এটাকে সিলেক্ট করেন, এই সাদাটাকে যদি আনতে চাই, গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক দিবেন। এই যে এটা আছে না, এটা একটু উপরে উঠাবেন। এই দেখেন এই যে হয়ে সাদাটা কালো হয়ে যেতে, এই যে ঠিক আছে। ওকে, আর এটা একটু নিচে নামাবেন। এই যে সাদা হচ্ছে, দেখছেন? ওকে, এটা তো নিচে আছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এটা বোঝা যায় না অবশ্য, না?
এবার বোঝা যায়। এখানে গেলাম, দিলাম, ঠিক আছে। এখন পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটাকে ধরে একটু চাপান। ওকে, বাস খালি ঘুরানো আর কি, হয়ে গেছে কাজ। এখন পুরাটা সিলেক্ট করেন, দরকার শিফটে ধরে দুই সাইডে ক্লিক করেন, এরকম আবার এরকম ক্লিক করে অল্টারে ধরে এখানে টান দেন, তিনটা বানাবেন, তিনবার, তিনটা বানাইয়া তারপরে ধরেন একটা আছে বরাবর, তারপরে একটাকে সরি এখানে ক্লিক করেন, শিফটে ধরে এখানে একটা ক্লিক করেন, রাইট ক্লিক করেন, গ্রুপ করেন। এখন ওনারে ধরে নিয়ে আসেন, এই যে এইভাবে 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 এইভাবে, ঠিক এরকম অ্যাঙ্গেল হওয়ার পরে এই মাপে আসবে, এই মাপে, এই যে এরকম হবে, ঠিক আছে। তারপরে আবার এখানে দেন, একটা ক্লিক করেন, শিফটে ধরে এটা ক্লিক করেন, রাইট ক্লিক করেন, গ্রুপ করেন, ঘুরান, ঘুরানোর পরে এটা আসবে এই মাপে একদম বরাবর, এই দেখেন, ঠিক আছে। এইভাবে নিয়ে আপনি একটু উপরের দিকে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এটা যদি মনে করেন এটার উপরে উঠে গেছে, আপনি একটু এদিকে নামাবেন, এই যে এরকম, এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখন আমরা এটা আরেকটু উপরের দিকে উঠাবো, মোটামুটি, ঠিক আছে। ওকে, পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে এটাকে আবার গ্রুপ করতে হবে, গ্রুপ করে এখান থেকে ধরে একটু ছোট করতে হবে। হ্যাঁ, ওকে, ছোট করার পরে তারপরে বাকিটা তো জানেনি কিভাবে, এটা একটু বেশি আমার কাছে মনে হইতেছে, উপরে উঠে গেছে, তো আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটাকে একটু নিয়ে, বেশি উঁচা হয়ে গেছে। আচ্ছা, এটাকে একটা কাজ করতে পারি আমরা, ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু ভিতরে, হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এটাকে ধরে মুভ টুলে ক্লিক করে বাহ, ঠিক আছে, ফিক্স করে দিবেন। পরে বাকিটা তো কোনো ব্যাপার না, এই যে এরকম কোথায় আছে, রাউন্ড 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 নেবেন, একটা রাউন্ড নেবেন এরকম, এই যে এটা উঠাই দিবেন। ওকে, অল্টা শিফটে ধরে এটাকে ছোট করবেন যতটুকু করা যায়। হ্যাঁ, এরকম নিতে পারেন, নেওয়ার পরে এটাকে বাড়ায় দিবেন, 12 দিতে পারেন বা 13-14 যা লাগে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আইড্রপার দিয়ে এই যে এটার একটা কালারটা করে দিয়ে দিতে পারেন, এটা না, এটা ওপেন করেন, ধরেন এটা কি কালার নিলেন, ধরেন ব্ল্যাক কালার, আর এটা বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করে এটা মোটা করেন 8, আর একটু মোটা 10 দিতে পারেন। এখন এখানে যাবেন, এখানে গিয়ে অল এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাতে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে বন্ধ হয়ে যায় কেন, কারণ হচ্ছে এটা ওপেন হয়ে যায়। এখানে কি গ্রেডিয়েন্ট কালার নাই? ওকে, আমরা এখানে যাব, যাওয়ার পরে এটার উপরে এই কালারটা, এটাকে ধরে
অবজেক্ট পাথ আউটলাইন করে দেন। এখন দেখি কি অবস্থা। আইড্রপারে গেলাম, হ্যাঁ হচ্ছে। এই কালারটা নিতে পারেন। ওকে, এখন এটা ধরেন ইফেক্টে যাবেন, স্টাইলে ড্রপ শ্যাডো দেন, ঠিক আছে, এতে হয়ে গেছে। তারপর এখানে ওকে করেন, এখানে যান। ওকে, তো এখানে তারপর টাইপ করে এখানে লিখতে হবে, এখানে লিখবেন MERCEDES, মার্সিডিজ, BENZ, মার্সিডিজ ব্র্যান্ড। এখানে যান, যাওয়ার পরে এটাকে একটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। পরে এই যে এখানে দিয়ে দিবেন, পরে পুরাটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এটাকে গ্রুপ করে দেবেন। তারপরে এখানে যান, আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। সো আমরা এটাও করে ফেললাম। আমি বলছিলাম আপনারা করতে পারেন, পুরোপুরি দেখেন, মানে আপনারা সুন্দর করে করবেন এটা, হ্যাঁ। এখানে গেলাম, ডেস্কটপে গেলাম, ওকে করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।